আসসালামু আলাইকুম। এ টিপস টিউটোরিয়াল ফর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। ফটোশপের ধারাবাহিক ভিডিওর আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে। স্পট হিলিং ব্রাশ টুল ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। তো এই টুলটি কিভাবে ব্যবহার করা হয়, কি কাজের জন্য ব্যবহার করা হয়, চলুন দেখে আসি। ওয়েলকাম টু ব্যাক। আমি একটি পিকচার এখানে নিয়েছি, দেখুন এই পিকচারের অনেকগুলো স্পট দেখা যায়। এই স্পটগুলো আমি রিমুভ করে পিকচারটিকে সুন্দর একটি রূপ দেওয়ার জন্য চাই। তাই এই পিকচারের স্পটগুলো রিমুভ করার জন্য আমি ব্যবহার করব স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুলের ক্লিক করে দেখুন এখানে কিছু সাব টুল দেখা যায়। শুরুতে দেখা যায় স্পট হিলিং ব্রাশ টুল, পরে হিলিং ব্রাশ টুল, পেজ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, নিচে আছে আইড্রপার টুল। তো এই টুলসগুলোর সাব টুল এবং এদের কাজ আমি দেখাবো। আমি শুরুতে স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমার ব্রাশের সাইজটি এখানে দেখা যায়। তো এই পিকচারের স্পটগুলো আমি রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমাকে স্পটটি সিলেক্ট করে মাউস দিয়ে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার স্পটগুলো রিমুভ হয়ে গেছে। আমি যদি এখানে ধরে ক্লিক করি এটাকে রিমুভ করে দিবে। যদি এটাকে রিমুভ করতে চাই দেখুন স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমি এটাকে রিমুভ করে দিয়েছি। এখানে একটি স্পট দেখা যায়, এই স্পটটিকে আমি রিমুভ করার জন্য এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল নেওয়ার পরে সাইজ নির্ধারণ করে দিতে পারবেন। এখানে ছোট বড় সাইজ নিয়ে স্পটের ধরন অনুসারে সাইজ অনুসারে আপনি এখানে ব্রাশের সাইজ নিয়ে কাজ করতে পারবেন। নিচে দেখা যায় হার্ডনেস আপনি 100% রাখবেন এবং স্পেসিং আপনি কত রাখবেন, ব্রাশের যে সাইজের যে স্পেসিংটা আপনি কত রাখবেন এখানে তা নির্ধারণ করে দিতে পারবেন। তো এভাবে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে স্পটগুলো রিমুভ করতে পেরেছি। তো এখন চলে যাই পরের একটি অপশনে, যে নিচে দেখুন হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুল দিয়ে কীভাবে কাজ করে আমি এখন তা আপনাদের দেখাবো। তো হিলিং ব্রাশ টুল ক্লিক করার সাথে সাথে আমার ঠিকই দেখা যায়। আমি যদি এই কাজটি দেখানোর জন্য নতুন একটি পিকচার ওপেন করি, দেখুন আমি এই পিকচারটি ওপেন করেছি এবং এই পিকচারে অনেকগুলো স্পট দেখা যায়। স্পটগুলো আমি হিলিং ব্রাশ টুল দ্বারা কিভাবে রিমুভ করতে হয় তা দেখাবো। আমি যদি এখানে একটি ক্লিক করি দেখুন স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ক্লিক করার সাথে সাথে আমার এরকম একটি মেসেজ আসেনি। কিন্তু আমি যখন হিলিং ব্রাশ টুল নিয়েছি এবং এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে একটি মেসেজ দিয়েছে। এখানে লেখা আছে alt click to define a source point to be used to repair the image। মানে আপনাকে অল্টার ক্লিক করে যে কোনো অংশ থেকে কালার সিলেক্ট করে এখানে নিতে হবে। তাই আমি এখানে ওকে করে আমি অল্টার ক্লিক করে আমার এই পিকচারের যে জায়গাটুকু ভালো আছে সেখান থেকে আমি চাই কালারটি কপি করে নিয়ে এখানে দেওয়ার জন্য। তাই আমাকে অল্ট চাপ দিয়ে ধরে দেখুন অল্ট চাপ দিয়ে ধরার সাথে সাথে আমার এখানে একটি প্লাস চিহ্ন চলে আসছে। এই প্লাস চিহ্ন যেখানে আপনার পিকচারের ভালো জায়গা আছে সেখানে ক্লিক করে জায়গাটুকু কপি করে এখানে যদি আপনি ছেড়ে দেন ক্লিক করেন তাহলে এই ভালো অংশটুকু এখানে চলে আসবে। দেখুন এখানে আমার ব্রাশের হার্ডনেসটি 100% রেখে ব্রাশের সাইজটি একটু বড় করে নিতে হবে। তারপরে যদি আমি ক্লিক করি দেখুন আমার স্পটগুলো কিভাবে রিমুভ হচ্ছে। কিন্তু এখানে যখন আমি স্পট হিলিং ব্রাশ টুল নিয়েছি তখন আমি যদি মাউসের যে অংশটুকু আছে চতুর্দিক থেকে ধরে সে প্লেন করে দিয়েছে। আর হিলিং ব্রাশ টুল দ্বারা আমার যে অংশটুকু ভালো জায়গা ওখান থেকে কপি করে নিয়ে আমাকে রিমুভ করতে হয়। দেখুন আমি এখানে শুরুতে এখানে রিমুভ করেছি, দেখুন রিমুভ সাথে সাথে প্লাস চিহ্ন দেখা যায়। আমি এখান থেকে কালার নিয়ে এখানে ছেড়ে দিয়েছি। এটি স্পট হিলিং ব্রাশ টুলের বিপরীত একটি
টুলস যে হেলিং ব্রাশ টুল কোনো ভালো অংশ থেকে কপি করে এখানে ছেড়ে দিতে হবে। এভাবে হেলিং ব্রাশ টুল কাজ করে। তারপরে পেস্ট টুল দিয়ে কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাবো। যেমন ধরেন আমি পেস্ট টুল সিলেক্ট করার পরে আমি পিকচারটি একটু জুম করে নেই। আমি চাই যে এই অংশটুকু রিমুভ করার জন্য এখানে অনেক স্পট দেখা যায়। পেস্ট টুল সিলেক্ট করার পরে মাউস দিয়ে ক্লিক করে এখানে টেনে ধরে আপনাকে সিলেক্ট করতে হবে এবং যেখানে যে অংশটুকু ভালো আছে সেখানে নিয়ে এটাকে ছেড়ে দিলে, আমি চাই যে এখানের অংশটুকু ওখানে দেওয়ার জন্য, তাই আমি এখানে ছেড়ে দিয়েছি। দেখুন এই অংশটা এখানে চলে আসছে। আমি চাই যে এটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন। পরে আমি চাই এই স্পটটুকু রিমুভ করার জন্য, তাই পেস্ট টুল দিয়ে এখানে সিলেক্ট করে আগে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে যে অংশটুকু ভালো আছে সেখানে আপনি ছেড়ে দেন, দেখবেন সাথে সাথে এটা সেই অংশটুকু নিয়ে নিয়েছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। এভাবে আপনি পেস্ট টুল দিয়ে কাজ করতে পারবেন। তারপরের অপশনে চলে আসি, কন্টেন্ট আওয়ার মুভ টুল। তো কন্টেন্ট আওয়ার মুভ টুল সিলেক্ট করার পরে আমি একটি পিকচার নিয়ে নেই। দেখুন এখানে একটি পিকচার দেখা যায়। কন্টেন্ট আওয়ার মুভ টুল দিয়ে আমি এটাকে শুরুতে সিলেক্ট করতে হবে। এভাবে টেনে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এটাকে ধরে আমি, দেখুন আপনি যদি চান যে আমি এটাকে অন্য কোনো জায়গায় কপি করে নিয়ে যাব, দেখুন আমি এটাকে কপি করে এখানে ছেড়ে দিই। আপনি যদি চান আমি আরও একটি কপি করব, তাহলে এখানে আপনি আরও অনেকগুলো কপি করে নিতে পারবেন। কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করুন। ওকে, দেখুন এটা অটোমেটিক এখানে চলে আসছে, এখানে রিমুভ হয়ে এখানে চলে আসছে। তো এটিকে আমি কন্ট্রোল জি দিয়ে ব্যাগে ফিরে যাই। তো এটি সিলেক্ট থাকা অবস্থায় দেখুন এখানে মুভ দেওয়া আছে, যে শুরুতে দেওয়া আছে মুভ। যদি আমি এক্সটেন্টে ক্লিক করি, ক্লিক করার পরে আমি এটাকে ধরে যে কোনো জায়গায় কপি করে নিতে পারবো। দেখুন কপি করে এটা এখানে চলে আসছে। আমি আরেকটি কপি করার জন্য এখানে সিলেক্ট করে যে কোনো জায়গায় আপনি এটাকে নিয়ে যেতে পারবেন। তো আমি আরেকটি পিকচার নিয়ে আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দেই যে এটির কিভাবে কাজ করতে হয়। দেখুন আমি এখানে একটি পিকচার নিয়েছি। এই পিকচারের এখানে একটি তিল দেখা যায়। আমি চাই যে আপনারা যখন ফটোশপে কাজ করবেন তখন অনেক সময় দেখা যায় যে বলে যে ভাইয়া আমার এই তিলটিকে আমি অন্য জায়গায় সুন্দরভাবে বসাতে চাই, যে তিলটি কোন জায়গায় বসালে আমার সুন্দর দেখা যাবে। তাই আপনাকে কন্টেন্ট আওয়ার মুভ টুল থেকে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি ধরে যে কোনো জায়গায় এটাকে বসাতে পারবেন। দেখুন আমি এটাকে এখানে বসিয়েছি। তো আপনি চাইলে যে কোনো জায়গায় কপি করে নিয়ে এটাকে বসাতে পারবেন। কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করবেন। দেখুন এই তিলটি এখানে চলে আসছে। তো এভাবে কন্টেনার মুভ টুল দিয়ে আপনি যে কোনো, শুধু এই কাজটি না, যে কোনো কপি করার জন্য আমি এই কন্টেনার মুভ টুলটি ব্যবহার করতে পারি। তো এখন চলে আসি পরের টুলসটি দেখা যায় রেড আইড্রপার টুল। রেড আইড্রপার টুল সিলেক্ট করার পরে আমরা সাধারণত রাত্রের অন্ধকারে মোবাইল দিয়ে বা কোনো ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় চোখগুলোর রেজলিউশন ঠিক থাকে না, তাই চোখগুলো অনেক সময় দেখা যায় লাল ঝাপসা ঝাপসা দেখা যায়। এই অংশটুকু, লাল অংশটুকু ব্ল্যাক করার জন্য আমাকে রেড আইড্রপার টুল ব্যবহার করতে হবে। রেড আইড্রপার টুল ব্যবহার করে এখানে কিছু অপশন দেখা যায়, যে পিপিল সাইজ এবং ডার্কনেস 100% রেখে এখানে আপনি পিপিলের সাইজ যে কোনো সাইজ দিতে পারেন। আমি এখানে সিলেক্ট করার সাথে সাথে দেখুন অংশটুকু কালো হয়েছে। এভাবে আপনার লাল অংশটুকু কালো করার জন্য এই রেড আইড্রপার টুল ব্যবহার করতে হয়।
তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দয়া করে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।